বর্তমানে জামাত নেতাদের উপর কি পরিমাণ যে মিথ্যা আরোপ করা হচ্ছে তা বলার বাইরে ভাই। কয়েকদিন আগেই দেখেন জামাত আমিরের উপর মিথ্যা আরোপ করা হচ্ছিল, পরে দেখুন এই মিথ্যাটা মানুষের কাছে কিন্তু প্রমাণ হয়ে গেল। এবং আজকেও 11টার দিক থেকে একজন জামাতের একজন নেতার উপর মিথ্যা আরোপ করা হচ্ছে এবং জামাতকে পচানোর চেষ্টা করা হচ্ছে এটার দ্বারা। তো চলুন আমরা দেখে আসি আসল ঘটনাটা আসলে কী ঘটেছিল, কোন ধরনের অপবাদ তাকে দেওয়া হচ্ছে, আসল ঘটনাটা এখানে কি ঘটেছে সেটা আমরা একটু দেখে আসি। তবে তার আগে একটা কথা বলি ভাই, মিথ্যা দিয়ে কখনোই আপনি সত্যকে আড়াল করতে পারবেন না। গুজব ছড়িয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি করা যায়, কিন্তু সত্যকে চাপা রাখা যায় না। আজ যারা অপপ্রচার করছে, তারা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে, তারা হয়তো ভাবছে এতেই জিতে গেলাম, কিন্তু ইতিহাস সাক্ষী মিথ্যার জয় কখনো স্থায়ী হয় না। আজকে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ 50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। এখন টাকাগুলো কার, কোথা থেকে আসলো, এই টাকার উৎসটা কি, এটা এখনও তদন্ত কিন্তু শেষ হয়নি। পুলিশ তদন্ত করে বের করতে পারেনি, তদন্ত বর্তমানে চলছে। কিন্তু এর মাঝে কিছু লোক এটা নিয়ে মিথ্যা ছড়াচ্ছে। শুধু লোক বলবো না, কিছু মিডিয়া অপপ্রচারে লেগে পড়েছে। তারা বলছে এই টাকাটা নাকি ভোট কেনার টাকা, এগুলো নাকি ভোটারদের মাঝে বিলি করা হবে। চিন্তা করছেন কি একটা আজব দেশে আমরা বাস করি ভাই। একটা বিষয় আপনি প্রমাণ করতে পারেননি, অথচ মিথ্যা ছড়ানো শুরু হয়ে গেছে। আসুন এখন জানি এই টাকাগুলো কার এবং কোথা থেকে এসেছে। এই টাকাগুলো মূলত তার নিজের। ঠাকুরগাঁও জেলা জামাতের আমির একজন গার্মেন্ট ব্যবসায়ী, অনেকেই জানেন হয়তো, তিনি একজন গার্মেন্ট ব্যবসায়ী। এয়ারপোর্টে ওনার কাছে 50 লাখ টাকা পেয়েছে। সমস্যাটা কি? উনি কি টাকাগুলো কোথা থেকে মেরে এসে এনেছেন, ওনার নিজের টাকা, নাকি এই টাকাগুলো উনি ভোটের জন্য বিলাই করছেন, নাকি উনি কাউকে টাকা দিয়ে ভোট কিনছিলেন? এছাড়া তিনি তো দলীয় প্রার্থীও না। প্রশাসনের এমন গর্হিত কাজের নিন্দা জানাই। গতকাল গার্মেন্টস ছুটি হয়েছে, বেতন দিয়ে সবাইকে ছাড়তে হয়েছে। যা ক্যাশ হাতে ছিল সেগুলো সাথে করে নিয়ে এসেছেন উনি। ব্যবসায়িক ক্যাশ টাকা বহন কি এখন নিষিদ্ধ আপনি বলেন এই বাংলাদেশে? কেন আটক করা হলো? অথচ দেখেন গুজব ছড়ানোর পর এখন সত্যটা জানা গেল এবং ঢাকা এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে টাকাটা তার নিজের কারণ যখন ঢাকা এয়ারপোর্টে থেকে উনি প্লেনে উঠছিলেন তখন তারা এটা চেক করেছিলেন অলরেডি। তাহলে চিন্তা করেন, যেখানে ঢাকা এয়ারপোর্টে চেক করা হয়েছে সেখান থেকে সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছানোর পর আবার তাকে চেক দিয়ে এইভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। চেক যা 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 দেওয়ার তারা তো ঢাকা বিমানবন্দরে দিয়ে ফেলেছে, তাই না? সুতরাং এটা নিয়ে দেখেন নাটক শুরু করেছে এবং তাকে ফাঁসাতে যাচ্ছে। কিন্তু রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি কারো সহায় থাকে তাকে কেউ ফাঁসাতে পারেন? দেখেন এই জামাতের বিরুদ্ধে যতগুলো কুৎসা তারা রটাতে যাচ্ছে, জামাতকে মানুষের কাছে পচাতে যাচ্ছে, তত তারা দেখেন নিজে পচে যাচ্ছে। কয়েকদিন আগে দেখেন জামাতের আমিরকে পচাতে গিয়ে তারা কিন্তু নিজেই পচে গেছে। আবার আজকে দেখেন তাকেও পচাতে যাচ্ছিল, কিন্তু সব কিছু প্রমাণ এখন হাতে চলে এসেছে, তাকেও তারা পচাতে পারলো না। আর আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো দেখবেন একপেশি হয়ে গেছে। দেখবেন তারা অন্য কোনো দলের কোনো একটা খারাপ কাজ পেলে সেইভাবে তারা প্রচার করে না, কিন্তু জামাত ইসলামের যদি কোনো একটা খারাপ দোষ পায় ভাই, তারা এটাকে এমনভাবে প্রচার করে যেন এটা সত্যি, আসলে সত্যি সত্যি ঘটনা, কিন্তু আসলে কিন্তু সত্যি ঘটনা না। ঠিক কিনা ভাই?